বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের কিছু কাহিনী। দরিদ্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে তিনি কতটা সুখে ছিলেন এবং সুন্দরভাবে জীবন যাপন করেছিলেন তার দৃষ্টান্তই আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে আদরের। নবুয়তের ৫ বছর আগে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের ৫টি সন্তান জন্মগ্রহণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে? তিনি না উত্তর দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্মটি বিক্রি করে মোহর দিতে বলেন, যার মূল্য ছিল ৪০০ দিরহাম। বিয়ের দিন সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দোয়া করেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠান। তিনি লজ্জা সংকোচ নিয়ে উপস্থিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি। এরপর তার গায়েও পানি ছিটিয়ে দেন এবং দোয়া করেন। বিয়ের আয়োজনে অংশগ্রহণ করায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন। মসজিদে নববীতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ের খুতবা পাঠ করেন এবং আকদ সম্পন্ন করেন। আল্লাহ রাসূল নবদম্পতিকে একটি খাট, ২টি তোশক, একটি কম্বল, ইয়েমেনি চাদর, একটি বালিশ, পানির মশক, একটি কলস, একটি জাতা উপহার হিসাবে দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগদান সম্পন্ন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরের জন্য ওলিমা করা আবশ্যক। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মেষ দেব এবং আনসার সাহাবীরা ১ বস্তা ভুট্টা একত্র করেন। এটা দিয়ে তাদের বিয়ের ওলিমা হয়। মহরে ফাতেমের পরিমাণ হল ১২.৫ উকিয়া বা ৫০০ দিরহাম। আধুনিক হিসাবে হয় ১৩১.২৫ তোলা বা ১.5309 কিলোগ্রাম রূপা। আর ১ দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম। মোট কথা হল মহরে ফাতেমি ১ কেজি ৫৩০.৯০০ গ্রাম খাঁটি রূপা অথবা এর বাজার মূল্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দরিদ্র ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্টে জীবনযাপন করেছিলেন, কিন্তু এত কষ্টের পরও তাদের দাম্পত্য জীবন ছিল খুবই মধুর্যময়। হাদিস থেকে জানা যায়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রুটির জন্য আটার খামি তৈরি করতে করতে আমার দুহাতের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে আছে। এমন দুঃখ কষ্টের মধ্যে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছে। এমনই মুহূর্তে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী বহু বাদী এসেছে। এ সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তম স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার সাংসারিক কাজে সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসি। আমার একান্ত বিশ্বাস, তোমাকে যেভাবে আল্লাহর রাসূল ভালোবাসেন ও ভালো জানেন এবং তোমার জন্য যে মায়া মমতা, তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্র তিনি দান করবেন। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি ও কথা অনুযায়ী আল্লাহ রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। অতিশয় লাজুক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বলতে সাহস পেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিতি দেখে তার কারণ জিজ্ঞেস করলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি। দাসী না নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে পৌঁছার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জার কারণে প্রিয় রাসূলুল্লাহর দরবারে যে আসল সংবাদ গোপন রেখেছিলেন। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আপনার আদরের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিলেন। সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনিমতের একজন দাসী
প্রার্থনা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের খেদমতের জন্য আমি কোন কয়েদিকে দিতে পারি না, কেননা এখন আসহাবে সাফার খাওয়া পরার দায়িত্ব আমাকেই করতে হবে। আমি কেমন করে তাদেরকে ভুলে যাব যারা নিজেদের বাড়ি ঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বুভুক্ষা ও দারিদ্র্যের পথ বেছে নিয়েছে। এ কথা বলার পর রাসূলুল্লাহ কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতিমা, ধৈর্য ধরো। সত্যিকার অর্থে সেই হলো উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে স্বামী স্ত্রী একত্রে তাদের বাসস্থানে ফিরলেন। রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বসার স্থান করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকটে তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু তোমরা রাজি আছো কি? তখন তারা আদরের সাথে নম্র কণ্ঠে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপরে তাদের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নামাজের পর ৩টি বাক্য পাঠ করার জন্য বলেছেন। সেই বাক্য ৩টি হলো, তোমরা নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে। রাতে বিছানায় যাওয়ার পূর্বে ও প্রতিদিন এ আমল করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই দোয়া পাঠ করার জন্য বলেছেন, আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্য সমূহ পাঠ করতে ভুলে যাইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথা শোনা মাত্র এক সাহাবা রাসূলুল্লাহকে বললেন, তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন? রাসূলুল্লাহ উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাত্রে এই দোয়া পাঠ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় পার্থিব জীবনে কষ্ট ও সাধনার এক চূড়ান্ত আদর্শ মহিলা ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর গৃহে কোনোদিন ভোগবিলাস ও পার্থিব শান শওকতের অনুপ্রবেশ ঘটেনি। জন্ম হতে 14 বছর পর্যন্ত পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে লালিত পালিত হলেন। রাসূলুল্লাহ গৃহে কোনোদিন পার্থিব আরামায়েশে দিন কাটাতে পারেননি, বরং কষ্ট সাধনা ও সহিষ্ণুতার উত্তম শিক্ষা পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কিছুদিন পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে চলে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যধিক গরিব, যার কারণে বিবাহের পরে নতুন সংসার করলেও তার গৃহে কোনো আসবাবপত্র ছিল না। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার গৃহ হতে স্বামীর গৃহে আসার সময় উপহার স্বরূপ যে আসবাবপত্র সঙ্গে নিয়ে এসেছিলেন তার মধ্যে একটি জিনিসও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়াতে পারেননি। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে কত যে কষ্ট করেছেন তার তুলনায় আমাদের কষ্ট কোনো বড় ধরনের কষ্টের মধ্যে পড়ে না। মানুষ সাধারণ দেখা যায় স্বামীর গৃহে স্বাধীনভাবে বসবাস করে, একটু সুখ শান্তি উপভোগ করে। সেই সুখের স্বামীর গৃহেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা ঘোরাতে ঘোরাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে ফোসকা বা ফোড় পড়ে গিয়েছিল। শুনলে দুঃখ লাগে রাসূলুল্লাহ দুলালী কত কষ্টের মধ্যে দিয়ে স্বামী সংসার করেছেন। এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামী গৃহে গায়ে জড়ানোর মতো মাত্র একটি চাদর ছিল। সে চাদর এত খাটো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত এবং পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যেত। জীবিকার অবস্থা এতই করুণ ছিল যা শুনলে প্রত্যেক মুসলিম নরনারীর অন্তর কেঁপে ওঠে। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর গৃহে কখন সারা সপ্তাহে চুলায় আগুন জ্বলত না। এমন দেখা গেছে ক্ষুধা নিবারণের জন্যও গৃহে কিছু না থাকলে ক্ষুধায় বেশি কাতর হলে পেটে পাথর বেঁধে দিতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন। তথায় যে দেখতে পেলেন জনৈক বৃদ্ধা সামান্য ইট পাথর জমান করে বসে আছে। রাসূলুল্লাহ জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছে হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সিঞ্চন করতে চায়। সত্যি তার ভাবনা ঠিক হয়ে যাওয়ার পরে পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঞ্চন করতে লাগলেন। কিন্তু পানি ওঠাতে ওঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল। শুধু দুর্বল নয়, তার হাতে ফোসকা পড়ে গেল। এই হাড়ভাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে পেলেন মাত্র 1 মুঠো খেজুর।
মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে বাড়ি ফিরে প্রিয়তম স্ত্রী হজরত ফাতিমার হাতে তুলে দিলেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুনিয়া জীবনের নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত ছিল মোটা কাপড় ও মোটা রুটি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত কষ্ট ক্লেশের মধ্যে জীবন যাপন করে কোনোদিনই কারো কাছে কষ্টের কথা বলতেন না, বরং অধিক অভাব অনটনের মধ্যেও সবর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক অবস্থা করুণ ছিল। তার স্থাবর অস্থাবর সম্পদ বলতে কিছু ছিল না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার আর্থিক অবস্থা বর্ণনা করতে যেয়ে বলেন, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমনই ছিল যে কেবলমাত্র একখানা ছেঁড়া চামড়া ছিল, সেই চামড়ার উপর উটকে খাওয়াতাম এবং রাতে ওই চামড়া বিছিয়ে শয়ন করতাম। অন্য এক বর্ণনা হতে জানা যায়, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ দোলালি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যেয়ে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের চামড়া পরে আছে, যে চামড়ার মধ্যে ছিল 13টি তালি। ওই সময় রাসূলুল্লাহ কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন। আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কোনো কষ্ট নিলেন না। মেয়েকে লক্ষ্য করে বললেন, হে ফাতিমা, ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তি ও খুশির প্রহর গুনতে থাকো। রহমানুর রাহিম আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন। একসময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ঘরে এসে খাবার চাইলেন। খাবার চাওয়ার সাথে সাথে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন, হে প্রাণপ্রিয় স্বামী, আজ 3 দিন পর্যন্ত অভুক্ত আছি। আপনার ঘরে খাবার মতো একটি জবের দানাও নেই। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হজরত আলী বললেন, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমাকে এ কথা কেন জানাওনি? স্বামীর কথার জবাবে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিবাহের সময় আমার আব্বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত স্বরূপ বলেছিলেন, আমি কোনো সময় যেন সওয়াল করে আপনাকে লজ্জিত না করি। প্রখ্যাত বিপ্লবী সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠালেন। আমি তাকে ডাকার জন্য তার গৃহে পৌঁছলাম। তখন আমি দেখতে পেলাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে চাতা পিষছেন। প্রখ্যাত মুহাদ্দিস জামালউদ্দিন বর্ণনা করেছেন, কোন এক সময় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে তাশরিফ নিলেন এবং রুটির ছোট ছোট টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই রুটির ছোট টুকরাটি কোথায় পেলে? তখন জবাবে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নম্র কণ্ঠে বললেন, আব্বাজান, অল্প কিছু জব পিষে রুটি বানিয়েছিলাম। আমাদের মুখে যখন তুলে দিলাম তখন আপনার কথা মনে পড়ায় আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, তৃতীয়বেলা অনাহারে থাকার পর ভাগ্যে এই রুটিটুকু মিলেছে। মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দেওয়া রুটি খেলেন এবং বললেন, 4 বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের রুটির টুকরাটি মুখা দিলাম। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক ছিল মধুর। তাদের সম্পর্কের মধ্যে দারিদ্র্যের কষাঘাত ফাটল ধরাতে পারেনি, বরং তারা অভাব অনটন ও শত কষ্টের মধ্যে জীবন যাপন করে প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করে দিলেন। তারা তাদের দাম্পত্য জীবনের প্রতি পদে পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুখের বাণী ও উপদেশগুলো স্মরণ করে জীবনে সকল কার্য সম্পন্ন করতেন, যার কারণে দেখা গেছে শত কষ্ট অভাব অনটন তাদেরকে তাদের রাসূল প্রদত্ত আদর্শ হতে এক মুহূর্তের জন্যও হটাতে পারেনি। তাদের উত্তম চরিত্র, মহৎ গুণ, সহিষ্ণুতা, অল্পে তুষ্টি, ধৈর্য, সহ্য ছিল প্রধান স্বভাব। সত্যি তারা প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে পার্থিব জগতে সুখ শান্তি আরাম আয়েশ উপেক্ষা করে পরকালীন স্থায়ী সুখ শান্তির প্রত্যাশায় অভাব অনটন ও দুঃখ কষ্টের সংসারটিকে প্রগাঢ় ভালোবাসা ও মায়া মমতার বন্ধনে বেহেশতে পরিণত করেছিল। শিক্ষা দীক্ষা বংশে গৌরবে সকল সাহাবায়ে কেরামদের মধ্যে ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব। কিন্তু কোনো সময় তিনি বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং বিনম্র ব্যবহার করতেন।
সত্য অপ্রিয় হলেও হয় দাম্পত্য জীবনের সুখ দুঃখের সংসার টুকিটাকি ব্যাপারে কোনো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন মানসিক খারাপ থাকলেও এভাবে সান্ত্বনা দিতেন যে রাসূলুল্লাহ কন্যার সাথে খারাপ ব্যবহার করা মানে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ ব্যবহার করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত উন্নত মহৎ আদর্শ নিয়ে দাম্পত্য জীবন কাটিয়েছেন। তদ্রূপ রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে সাংসারিক জীবনের কোনো ব্যাপার নিয়ে মানসিক খারাপ করার সাথে সাথে পিত্রালয় হতে স্বামী গৃহে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন তা হৃদয়ের মাঝে স্থান দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী গৃহে বিদায় দেওয়ার সময় আবেগ জড়ানো কণ্ঠে বলেছিলেন, মা, মনে রাখবে স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি। অথবা বন্টনের সংসারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রীর জীবন সঙ্গিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন। শুধু ভালোবাসায় নয়, বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি। পক্ষান্তরে রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভাব অনটনের সংসারে জীবনযাপন করেছেন বটে, কিন্তু কোনো সময় স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রূঢ় ব্যবহার করেনি, যাতে তার মনে কষ্ট পায়, বরং তার মধুমাখা ব্যবহার ও আচরণের মাধ্যমে তার হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটনের সংসারে জীবনযাপন করে স্বামীর প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত ছিল না। সকল স্বার্থের ঊর্ধ্বেই ছিলাম আমি। শুধু ভালোবাসা নয়, স্বামীর অভাব অনটনের সংসারের প্রতি লক্ষ্য করে নিজের সকল চাহিদা পরিত্যাগ করে কষ্টকে বরণ করে নিয়েছেন। অত্যাধিক প্রয়োজনীয় জিনিসের আবদার করে স্বামীকে বিপদগ্রস্ত করেননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহের সকল কাজ নিজ হাতে সম্পন্ন করতেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসেবে অনেকে সাহায্যের হাত প্রসারিত করতে চাইতেন, কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালী পবিত্র মুখ হতে বের হয়ে আসত নিজের হাতে স্বামী গৃহের কাজ সম্পন্ন করার মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে স্বামী গৃহের কাজ করতেন, তা একটি ঘটনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, কোন এক রাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতা এমনভাবে বৃদ্ধি পেয়েছিল যে ওযু করে নামাজ আদায় করাও বিপদ মনে হতো, কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি। যাই হোক, শত কষ্টের মধ্যেও রাসূলুল্লাহ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে ফজরের নামাজ পড়লেন। আমি জামাতে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদ রওনা হলাম। মসজিদ হতে এসেই দেখতে পেলাম অসুস্থ ফাতিমা বসে বসে জাদায় আটা ভাঙতেছেন। তার এমন দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাত রেখে বললাম, হে ফাতিমা, তুমি অসুস্থতা নিয়ে জাদায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতিমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলার খুশি, বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করে আপনার খেদমত করে আমি আত্মতৃপ্তি পাই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার আমলও রাসূলুল্লাহর মতো। অন্য এক বর্ণনা হতে জানা যায়, হযরত ইমাম হাসান হোসেন জন্মগ্রহণ করেছেন। হোসেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, অর্থাৎ দুগ্ধপোষ্য শিশু। ওই দিন রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাদায় আটা পিষতে শুরু করেছেন। এমনই মুহূর্তে হঠাৎ শাহিদ হোসেন দুধের জন্য কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত হোসেনকে কোলে নিয়ে অতি কষ্ট করে জাতা ঘোরাতে লাগলেন। আর ওই সময় জাতা না ঘোরায় উপায় নেই, যেহেতু স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের লক্ষ্যে বাহিরে যেতে হয়েছিল। কিন্তু বাহিরে যাবার সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কষ্ট দেখে হযরত আলীর অন্তরে খুব দুঃখ পেলেন। আর দুঃখ পাওয়ারই কথা, যেহেতু রাসূলুল্লাহ দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গৃহে এসে অবিরাম কষ্টই করেছে। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ হতে বের হওয়ার সময় তার পবিত্র চেহারায় বেদনার্ত দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কষ্ট পেলেন। সে মনে মনে ভাবতেছে, হয়তোবা স্বামী আমার ব্যবহারে কষ্ট পেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষে গৃহে ফিরে এলেন। সারাদিনে হাড় ভাঙ্গা পরিশ্রমে শেষে বিশ্রামের পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কণ্ঠে বললেন, হে স্বামী, বাহিরে যাবার মুহূর্তে আপনার চেহারা এভাবে বিষণ্ণ দেখান কেন?
এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো ততক্ষণ আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি মনে মনে ভাবতেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে মনে কোনো কষ্ট পাই না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তেমন কিছু নহে, তবে গৃহ হতে বের হবার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানো দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামী গৃহের শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন। স্বামীর মুখে এক বিন্দু হাসির ঝলক ফোটানো যায়, তার মধ্যেই আমি শান্তির অমেয় সুধা খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি, যে পালনকর্তা আমাকে ও আপনাকে সৃষ্টির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সত্যি আদর্শের প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের পবিত্র কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুচক্ষু দিয়ে নিজের অজান্তে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের মিলন মোহনায় সাংসারিক টুকিটাকি নিয়ে এক আটটু মনোমালিন্য ঘটেনি তা নয়, আর এটা ঘটা স্বাভাবিক। যেহেতু মানুষ ফেরেশতা নয়, মানুষের চলার পথে টুকিটাকি ভুলভ্রান্তি ঘটবে, আর তা না ঘটলে মানুষ নামে সার্থকতা হতো না। মানুষ হিসাবে দাম্পত্য জীবনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দু এক সময় মনোমালিন্য দেখা দিয়েছে, কিন্তু তাদের এমন মনোমালিন্যকে সময় সীমা অতিক্রম করতে পারেনি। কিছু সময়ের মধ্যে তার সমাধান হয়ে ভালোবাসার হাতকে প্রসারিত করেছে। এক বর্ণনা হতে জানা যায়, কোনো একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ হতে একটি কড়া বাক্য বের হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ হতে এমন কড়া বাক্য শ্রবণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ব্যথিত হলেন। যার কাছ হতে সর্বদাই সম্মান ও ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকে, তার মুখ হতে এ ধরনের বাক্য বের হওয়ায় দুঃখ পাবারই কথা। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে গৃহ হতে বের হয়ে পড়লেন। এমনকি রাতেও গৃহে ফিরে আসেনি। তাদের এমন মনোমালিন্যের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরাশবিহীন মসজিদে ধুলাবালির মধ্যে শুয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এহেন অবস্থায় দেখে হে আবু তুরাদ বলে ডেকে ওঠালেন এবং বললেন, অতি শীঘ্রই গৃহে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গৃহে চললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যেকার মনোবিবাদ মিটাই দিয়ে বললেন, তোমরা সুখে থাকো। অন্য এক বর্ণনায় দেখা যায়, একদা কোনো এক ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার প্রতি কষ্ট হয়ে এমন এক কাজ করে বসলেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গৃহ ত্যাগ করলেন। কেবল গৃহ ত্যাগ করলেন তা নয়, আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অবনত মস্তকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে রইলেন। নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই বসে রইলেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই ফাতিমার দিকে চেয়ে বললেন, হে ফাতিমা, হযরত আলী সবসময় তোমার মন জগিয়ে চলবে এটা হতে পারে না, তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না, তবে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর গৃহে চলে গেলেন। উল্লেখ্য যে উক্ত ঘটনার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই শিক্ষা দিলেন এ কথা ঠিক নয়, তবে পিতার কথার মাধ্যমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুধাবন করতে পারলেন যে সামান্য ছোটখাটো বিষয় নিয়ে পিতার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা মোটেই ঠিক হয়নি। এদিকে আলী মনে মনে ভাবে আর বলে, প্রকৃতপক্ষে আমি অপরাধ করেছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি আমি এমনই ধরনের ব্যবহার না করতাম, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ক্রমেই আমার বিরুদ্ধে অভিযোগ করতে আসতো না এবং তিনি পিতার নিকট লজ্জিতও হতো না। এ ব্যাপারে আমি অনেক দুঃখ পেলাম, তবে মনে মনে প্রতিজ্ঞা করলাম আল্লাহ যে কয়দিন দুনিয়ায় বাঁচাবে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কষ্ট দেব না।
এভাবে দম্পতি যুগলের মন পরিষ্কার হয়ে আন্তরিকতা ও ভালোবাসার পথ সুগম হল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকাকালীন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ সম্পর্কে ইতিহাসবেত্তাদের মধ্যে কিছু মতভেদ পরিলক্ষিত হয়। কোনো ইতিহাসবেত্তারা এভাবে লিখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে নবী দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভয়ে তার বাসগৃহে না এনে অন্য এক স্থানে স্ত্রীকে রেখে দিয়েছেন। তবে ইতিহাসবেত্তাদের এমন উক্তির কোনো সত্যতা নেই। মূল ঘটনা বর্ণনার সাপেক্ষে বলা যেতে পারে যে কোনো সময় কুরাইশ প্রধান আবু জেহেলের কন্যার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহের ব্যাপারে এক প্রস্তাব উঠেছিল এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কন্যা পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি চেয়ে প্রার্থনা করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে খুবই বেজার হলেন। আর বেজার হওয়ার কথাও, যেহেতু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী গৃহে আছেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক লোকটিকে বলে দিলেন, তোমার দেওয়া প্রস্তাবটি যেমনই অসঙ্গত তেমনই ভাবনীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক লোকটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ নবীর কলিজা টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ তাআলা দুশমনের কন্যা একই বাসগৃহে কোনো অবস্থাতেই বসবাস করতে পারে না। সর্বদা একথা স্মরণ রাখবে, আমার কন্যা ফাতিমা আমার কলিজা টুকরা, বিধায় তার যে কোনো কষ্ট আমার কষ্ট ও দুঃখ লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হৃদয়গ্রাহী কথা ও ঘোষণা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় বিবাহ সম্পর্কে কোনো মতই প্রদান করেননি। তবে একথা সর্বজন সত্য যে নবী দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনাই করেনি। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আচার আচরণে খুবই সন্তুষ্ট ছিলেন, তাই দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করতে পারেননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের বিভিন্ন দিক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করতে যে অনেকে এ ধরনের একটি কথা উপস্থাপন করেন যে হযরত ফাতিমা সাইয়্যিদুল মুরসালিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি ও কলিজা টুকরা এবং শেরেখোদা ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তম স্ত্রী এবং ইমাম হাসান হুসাইনের মাতা বলে পৃথিবীতে তিনি এত সমাদৃত, এ প্রসিদ্ধি এবং চির শান্তিময় বেহেশতের রমণীদের নেতা হওয়ার উল্লেখযোগ্য কারণ এখানে প্রকৃতপক্ষে যারা এ সমস্ত মত পরিবেশন করেন তাদের এ ধারণাটি কোনো ক্রমেই ঠিক না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইমাম হাসান হোসেনের মা হতে পেরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনন্দিত ও ভাগ্যবতী নারী হিসাবে সর্বত্র সমাদৃত হয়েছেন, এ কথা সর্বজন স্বীকৃত। তবে তিনি যে উত্তম চরিত্র ও বিভিন্ন গুণাবলীতে নারী জগতের উজ্জ্বল নক্ষত্র ও ময়ূষী নারী হিসাবে ভুবনজোড়া সুনাম সুখ্যাতি অর্জন করে ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে রয়েছেন, এ কথা দিবালোকের ন্যায় সমজ্জ্বল। সততা মানুষকে সুন্দর জীবন যাপনের পথ বের করে দেয়, তাই এ কথা নিশ্চিত সত্য যে সত্য সুন্দর সততা মানুষকে পুত পবিত্র জীবন যাপনের পথকে সুগম করে দেয়। আর এই সত্যকে পার্থিব জগতে প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। এই সত্যের ধারক বাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন সত্যকে প্রতিষ্ঠিত করতে উৎসর্গ করে দিয়েছেন। সত্যের দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা জীবন নিখুঁত সত্যের উপর সুপ্রতিষ্ঠিত ছিল। সাংসারিক জীবনের অভাব অনটনের মধ্যে তিনি সত্য পথতে এক মুহূর্তের জন্য সরে পড়েনি, বরং সত্যের উপর দৃঢ় পদে অটল ছিলেন। তিনি জন্মের পর যখন থেকে তার জ্ঞান লাভ হয়েছে তখন হতে মৃত্যু পর্যন্ত কোনো অবস্থায় কারোর সাথে মিথ্যা কথা বলেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে যে কারণে অকারণে কোনো সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিথ্যা কথা বলেনি। সাধারণত দেখা যায় মানব সন্তান স্বামীর গৃহে বসে স্বামীর সাথে ছলে বলে অনেক সময় স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল। তিনি কোনো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিথ্যা বলেননি, সাংসারিক জীবনেও কোনো সময় মিথ্যা কথা বলেনি, বরং সাংসারিক জীবনের সুখ দুঃখের মুহূর্তেও তার মুখ হতে মিথ্যা কথা বের হয়ে আসেনি। সত্য ভাষণকে তিনি তার জীবনের প্রধান নীতি হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিরহ অহংকারিতা ও নম্রতা যারা আল্লাহ তাআলার প্রিয়জন হিসাবে অভিহিত হয়েছেন, তারা প্রত্যেকেই জীবন চলার প্রতিটি পদে বিনয় ও নম্রতার মহৎ গুণটি প্রতিফলিত করেছেন। কোনো সময় নিজের মধ্যেকার গুণ গরিমার জন্য অহংকার করে নিজেকে জাহির করতে চাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
ইমাম হাসান হোসেনের মা হিসাবে আত্মগরিমা করে নিজেকে বড় করে দেখেননি, বরং সাধারণ নারী হিসাবে সকলের সাথে সম্পর্ক স্থাপন করে চলতেন। অবশ্য তিনি ইচ্ছা করলে বর্তমান যুগের মানব সন্তানের মতো নিজেকে সমসাময়িক রমণী গুণ হতে স্বতন্ত্র বলে ভাবতে পারতেন। কিন্তু নবী কুলের শিরোমণি খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি বিনয় ও নম্রতার দ্বারা ছোট বড় সকলের নিকট আপনজন হিসেবে গৃহীত হয়েছিলেন। তার কথা ও কাজে অহংকারের লেশমাত্র ছিল না। তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, সকলের শীর্ষে তার স্থান, এমনই কথা তার হৃদয়ে মাঝে সবসময় ভেসে ওঠেনি। বহু তার হৃদয়ের মধ্যে সর্বদা একটাই লুকায়িত থাকত যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। আমার দায়িত্ব কর্তব্য রয়েছে অনেক, কিন্তু আমার দ্বারা তা পালিত হচ্ছে না। ভয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব। অথচ নবী কন্যা হিসাবে সত্য ধর্ম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের বাণী প্রচারের দায়িত্ব কর্তব্য পালনে মোটেও কার্পণ্য করেনি। তারপরও সর্বদা দায়িত্ব নিয়ে চিন্তা করতেন। পরিশেষে একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে মহৎ গুণাবলীর মধ্যে বিশেষ গুণ ছিল বিনয় ও নম্রতা। আত্মগরিমা কোনো ক্ষেত্রে স্থান পেত না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর সেবা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী গৃহে আসার বিদায় মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশটি দিয়েছিলেন তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিতৃগৃহ হতে বিদায়ের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, হে ফাতেমা, দাম্পত্য জীবনে প্রতি মুহূর্তে স্বামীকে সম্মান করবে ও শক্তি সামর্থ্য অনুযায়ী তাকে ভালোবাসবে, কেননা স্বামীর খুশিতে আল্লাহ খুশি। কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা দাম্পত্য জীবনে স্বামীর সেবাকে ইহকালীন ও পরকালীন মুক্তির মূল চাবিকাঠি বলে মনে করতেন। ইতোপূর্বে অনেক স্থানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সেবার অমর কাহিনী বর্ণনা করা হয়েছে, যে ঘোষণা বিশ্বের সকল মুসলিম নারীদের জন্য পথ নির্দেশিকা হয়ে থাকবে। হযরত ফাতিমাতুজ জোহরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন স্বামী সেবা ও আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে যদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত স্বামী সেবা গুণগুলি বিরাজ করত, তাহলে প্রত্যেকটি মুসলিম পরিবারই শান্তির নিকেতন হয়ে যেত, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। তাই আসুন আমরা সকলেই আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে জীবন গঠন করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট ও ত্যাগ, সুখ দুঃখের মধ্যে দিয়ে মানুষের জীবন অতিবাহিত হয়। কারো জীবনে সুখ নামক পাখিটি হাতের নাগালে আসে না, আর কারো জীবনে সুখের পাখিটি হাতের গণ্ডির মধ্যে উবে বেড়ায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা জীবনে ইবাদত বন্দিগির যে দৃশ্য আমরা অবলোকন করি, প্রকৃত মুসলিম নারীর দুনিয়ার জীবনে তাই হলো আদর্শ। দুনিয়ার জীবনে একজন মুসলিম নারীর উচিত আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের নিমিত্তে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পুত্র কন্যাদের সাথে শত স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর যথার্থ দায়িত্ব কর্তব্য পালন করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা এবং অন্যকে ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহিত করার মধ্যে রয়েছে প্রকৃত শান্তি। আর আল্লাহ তাআলার নিকট এরকম ইবাদত বন্দিগি গ্রহণীয়। কিন্তু যারা দুনিয়ার সংসার জীবন পরিত্যাগ করে দিবারাত্র আল্লাহ তাআলার ধ্যানে ডুবে থাকে, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেননা রহমানুর রাহিম আল্লাহ তাআলার অভিপ্রায় এরূপ নয় যে দুনিয়ার সংসার জীবনে সিদ্ধ ব্যাপার পরিত্যাগ করে কেবল তার ধ্যানে ডুবে থাকুন। কেননা এ ধরনের মানুষের দুনিয়ার সংসার বিবাহ শাদী কোনো কিছু দরকার হয় না। তারা কেবল তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই আল্লাহর ধ্যানে ডুবে থাকে। তবে এ ধরনের মানুষের স্মরণ রাখা উচিত, দুনিয়ার সংসার জীবন পরিত্যাগ করে কেবল আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন থাকার মধ্যে বিশ্বপ্রভু আল্লাহ তাআলার সৃষ্টির মূল উদ্দেশ্য ব্যাহত হবার সম্ভাবনা থাকে। এছাড়া দুনিয়ার সংসারের মায়া মমতার মধ্যে নিমজ্জিত হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিকে পরীক্ষার মাধ্যমে যাচাই করার পথ একেবারে বন্ধ হয়ে যায়। এখানে উল্লেখ্য বিষয় হলো, দুনিয়ার সংসার জীবনের সুখ শান্তির মধ্যে থেকে ইবাদত বন্দিগি তথা আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করা হলো সত্যিকার মুমিনের পরিচয়। কেননা যারা দুনিয়ার জীবনে পিতামাতা ভাই বোন স্ত্রী পুত্র প্রভৃতি কিছু নেই, সে তো সমস্যামুক্ত। বিধায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মগ্ন থাকা যতদূর সহজ, আর একজন সংসারী লোকের পক্ষে তত সহজভাবে ইবাদত বন্দিগিতে মগ্ন হওয়া সম্ভব নয়। কেননা সংসারী লোকের সংসারের সকলের দায়িত্ব পালন করে, তারপর ইবাদত বন্দিগির মধ্যে সাংসারিক কাজকর্ম ও দায়িত্ব পালনও ইবাদতের মধ্যে গণ্য। যার কারণে যারা দুনিয়ার সংসার জীবনের কঠিন কার্য সাধন করে
আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মগ্ন থাকে তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। ইসলাম বৈরাগ্যতা পছন্দ করে না, তবে একথা সর্বদা মনে রাখতে হবে যে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। তাই দুনিয়ার সংসার জীবনকে বিসর্জন দিয়ে দিবারাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকা প্রকৃত মুমিনের পরিচয় নয়। দুনিয়ার সংসারধর্মী নারীদের আদর্শের প্রতীক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই শ্রেণীর শ্রেষ্ঠ তাপসী। তিনি অভাব অনটনের সংসারে জীবন যাপন করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হিসাবে সকলের দায়িত্ব পালনের মধ্যে দিয়েও নিরলস ও একাগ্র চিত্তে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলার ধ্যানে ডুবে থাকতেন। কিন্তু দুনিয়ার সংসার জীবনের কোনো সমস্যা তাকে এক মুহূর্তের জন্যও আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি হতে দূরে রাখতে পারেনি, বরং তিনি সপ্তসার জীবনের প্রতিটি কাজকর্মই আল্লাহ তাআলার হুকুমই ইবাদত হিসাবে পালন করতেন। সাংসারিক জীবনের সকল কাজকর্মের মধ্যে দেখা গেছে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ সংসারের কাজে নিযুক্ত করেছেন, অন্যদিকে তার রসন এবং অন্তর আল্লাহ তাআলার তাসবিহ চর্চায় রত রয়েছেন। এমনকি যাতায় আটা পিষতেছেন, উনুনে রুটি সেকিতেছেন, এমনই মুহূর্তেও মুখে আল্লাহ তাআলার পবিত্র নাম নিতেছেন। কিন্তু সংসারের সকল কাজকর্ম শেষ করে সন্তান দিগকে ঘুমায় যখন সম্পূর্ণ অবসর হতেন, তখন ঘণ্টার পর ঘণ্টা নফল নামাজ ও কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিতেন। কোনো কোনো বর্ণনায় দেখা যায় রাতে স্বামী সন্তান নিদ্রার কোলে ঢলে পড়লে সে সকলের অজান্তে বিছানা হতে উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে রত হয়ে যেতেন। তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো যে তার দুনিয়ার প্রতি কোনো খেয়াল নেই। নামাজ আদায়ের পরে মহান করুণার আধার আল্লাহ জাল্লাল্লাহ শানুহুর দরবারে দোহাত তুলে প্রার্থনা করে এমনভাবে গোনাহের জন্য ক্রন্দন করতেন, মনে হতো যেন সে এ পৃথিবীর মধ্যে বড় পাপী ও গুনাহগার। মোনাজাত করার সময় এমনভাবে ক্রন্দন করতেন তার দু চোখের পানিতে বিছানাদি পর্যন্ত সিক্ত হয়ে যেত। তবে আশ্চর্যের বিষয় হলো, এমন আবেগ জোড়া প্রার্থনা করার সময়ও কোনোদিনই কিছু কামনা করেননি। তিনি গোনাহের ক্ষমা চেয়ে নিজেদের ও অন্যদের পরলৌকিক মঙ্গল প্রার্থনা করেছেন। সপ্তাহে 2-1 দিন ছাড়া প্রতিদিন রোজা রাখতেন, তাও আবার সন্ধ্যায় পানি দ্বারা ইফতার করে পরের দিনে রোজা নিয়ত করতেন। প্রিয় পাঠক পাঠিকাগণ, একটু ভেবে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরে দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের নিমিত্তে ইবাদত বন্দেগী করেছেন। তবে কেবল যে দিবারাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন তাও নয়, দুনিয়ার সকল কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে যেতেন। তবে দুনিয়ার কাজকর্ম করার সময়ও মুখে আল্লাহর নাম জপতে থাকত। আর প্রকৃত মুমিনের পরিচয়ই হলো সে যে দুনিয়ার কাজকর্ম করার সময়ও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাজকর্ম সমাধান করে আবার ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন হয়ে যেতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কতিপয় রমণী কিছু নসিহতের উদ্দেশ্যে আগমন করেছিলেন। তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ভগ্নীগণ, আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার বিধান থাকত, তাহলে আমি নিশ্চয়ই স্ত্রী লোকদের প্রতি তাদের স্বামীগণকে সিজদা করবার নির্দেশ দিতাম। এখন একটু চিন্তা করে দেখুন, নারীদের কাছে স্বামী কত অধিক মর্যাদার পাত্র এবং সেই সম্মানীয় স্বামীদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত। এ কথা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে একটি কাহিনী বলতে শুরু করলেন। আমি আমার আব্বা জানের কাছে বসেছিলাম, এমনই সময় হঠাৎ আমি দেখতে পেলাম জনৈকা দাসী হঠাৎ আদরের সাথে বলতে লাগলেন, হুজুর, আমার সওদাগর মুনিব বিদেশে যাবার সময় তার পত্নীকে বলে গিয়েছেন যে তিনি কোনো সময় যেন দোতলা হতে নিম্নে না আসেন। কিন্তু তারা যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে নিচতলায় উক্ত মুনিব পত্নীর বৃদ্ধা মা বাবাও বসবাস করেন। কিন্তু এখন তার পিতামাতা উভয়ই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে, কিন্তু তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো একমাত্র কন্যাই রয়েছে। কিন্তু সেই কন্যা তো স্বামীর নির্দেশে আবদ্ধ, অর্থাৎ স্বামীর হুকুম ছাড়া সে নিস্তলায় আসতে পারে না। এই মুহূর্তে আপনি যদি নির্দেশ দিতেন তাহলে তিনি নেমে এসে রোগাক্রান্ত পিতামাতার খেদমত করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈকা দাসীর কথা শুনে বললেন, তাকে আমি তেমন আদেশ করতে পারবো না, কেননা তার জন্য স্বামীর হুকুম পালন করা অবশ্যই কর্তব্য। এমন কথা শোনা মাত্র দাসী চলে গেলেন। চলে যাবার 2-1 দিন পরে দাসী আবার ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনিব পত্নীর অন্তিম সময় উপস্থিত হয়েছে, কিন্তু তার বিশেষ কথা হলো তার শেষ সময় তিনি তার কন্যাকে একটু দেখে যেতে চায়। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন তাহলে মুমূর্ষ বৃদ্ধের মনের একান্ত বাসনাটি পূর্ণ হতো। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পূর্বোক্ত জবাব দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে দাসী চলে গেলেন, কিন্তু একটু পরে ফিরে এসে বলল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইমাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে। তার ভাগ্যে কন্যা দেখা হলো না, তবে বৃদ্ধ লোকটির অবস্থাও তেমন ভালো না।
এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মাতার আদরের কন্যাকে থেকে বিদায়ের মুখ লাগে একটু শান্তি পেতেন। আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও সেই একই জবাব দিলেন। এবার দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে চলে গেলেন। কিছু সময় যেতে না যেতে বৃদ্ধা লোকটিকে দুনিয়া হতে বিদায় নিলেন। এই ঘটনার কিছুদিন পরে স্ত্রী লোকটির স্বামী গৃহে ফিরে সকল ঘটনা শুনলেন। তবে উক্ত ঘটনা শুনে খুবই দুঃখ নিয়ে বললেন, এমন অবস্থার সময় তোমাকে নিচে নামতে বারণ করা আমার উদ্দেশ্য ছিল না। আসলে তুমি ভুলই করেছ। স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বললেন, দেখুন, আমি কোনো ভুল করিনি, বরং আমি ঠিকই করেছি। কেননা এর ফলে কি ঘটেছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে দিনরাত পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতামাতা উভয়ে চিরশান্তিময় বেহেশতের মধ্যে বিরাট অট্টালিকার অভ্যন্তরে বসবাস করেছেন এবং তাদের খেদমতের জন্য অসংখ্য দাসদাসী নিযুক্ত রয়েছে। তাদের সেখানে আরামায়ের সুখ শান্তির অভাব নেই। তাদের সুখ শান্তি দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন পুণ্যের ফলে এরও প্রতিদান লাভ করেছেন? এ কথার জবাবে তারা বললেন, উহা আমাদের কোনো পুণ্য ফল নয়, বরং মা তোমার পুণ্যেই আমরা ইহা প্রাপ্তি হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখের কথা শুনে উপস্থিত রমণীগণ বিস্মিত হয়ে মনের খুশিতে সেখান হতে বিদায় নিলেন। তারা প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বিভিন্ন সময় উপদেশ ও শিক্ষা দীক্ষা লাভ করতেন। আদর্শের প্রতীক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাংসারিক জীবনে দৈনন্দিন ঘরের যে সমস্ত কাজ করতেন তার প্রত্যেকটি কাজ ও কথার মধ্যে সততা, খোদাভীরুতা, এখলাস নিহিত থাকত। কেবল গৃহের কাজকর্মের মধ্যে এ মহৎ গুণগুলো নিহিত ছিল তা নয়, এমনকি তার শিশু সন্তানদের সাথে দৈনন্দিন যে সকল কথাবার্তা বলতেন তার মধ্যেও আল্লাহ রাসূলের অসন্তুষ্টিমূলক আদর্শ নিহিত ছিল। আমাদের বর্তমান সমাজে দেখা যায় অনেক পিতামাতায় সন্তানদের আদর করতে যেয়ে তাদের খুশি করার লক্ষ্যে অনেক অসত্য ঘটনা ও কথা বলেন। কিন্তু নবীজির কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনরূপ অসত্য বানোয়াট কথা বলে সন্তানের মন খুশি করত না, বরং তাদেরকে কবরের ভয়াবহ আযাব ও হাসরের ময়দানের হিসাব নিকাশ ও মৃত্যুর কষ্ট প্রভৃতি কথা বলে ভয় দেখিয়েছেন। আর চির শান্তিময় বেহেশতের সুখ শান্তি, আরামায়েশ, বেহেশতের হুর, গেলমান, ফল ও ফুল ইত্যাদির কথা বলে চির শান্তিময় বেহেশতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন। বর্তমান যুগের আধুনিক পিতামাতার মতো অসত্য বানোয়াট কথা বলে সন্তানদের মনে আনন্দ দিতেন না, তবে তার বর্ণনাকৃত ঘটনা ও কথা ছিল সত্য। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য কথা বলার সাধ্য সেই যে সন্তানদের হৃদয়ে আনন্দ ও ভয় দিতেন তা একটি ঘটনার মধ্যে বর্ণনা করেন, যা হলো নিম্নে প্রদত্ত হলো। ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় শৈশবকালে কোনো এক সময় তারা বাহির হতে ঝগড়া করে ঘরে এসে মায়ের কাছে উভয়ের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, কিন্তু তাদের অভিযোগ শুনে বোঝা যেত না কে দোষী আর কে নির্দোষী। তবে মাতা উভয়ের কথায় কান পেতে শুনতেছে, যেহেতু তার কাছে দুটি সন্তানই সমান আদর ও সমান স্নেহের অধিকারী। কেউ নিজের দোষ স্বীকার করছেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহা সমস্যায় পড়ে গেলেন। যাই হোক, সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে আদরের পুত্রদেরকে বললেন, দেখো বাবা, তোমরা কে দোষী আর কে নির্দোষী তা বিবেচনা করার আগে তোমাদের কিছু কথা বলবো, তা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। বিশ্ববিভূ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা উভয়ে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে মহা অন্যায় করেছ, এ কথা সত্য। তোমাদের এমন অন্যায়ের জন্য আল্লাহ তাআলা যদি তোমাদেরকে রোজ কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, তখন তোমরা কে কি জবাব প্রদান করবে বলো তো? মনে রেখো, সেই কঠিন কিয়ামতের দিন যদি তোমরা লাজবাব হয়ে যাও, তাহলে রহমানুর রহিম আল্লাহ তাআলা কঠিন শাস্তি দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে ইমাম দ্বয়ের মনে ভয় জেগে গেল। শুধু ভয় নয়, তারা তাদের মায়ের কাছে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তাহলে এ ভয় হতে রক্ষা পাওয়ার কি পন্থা আছে তা আমাদের বলুন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা, তোমাদের ভয়ের কারণ নেই, কেননা রহমানুর রহিম আল্লাহ তাআলা আবার বলেছেন, কেহ যদি কোনো ঘটনা চক্রে অন্যায় করে এবং এ ধরনের অন্যায় আর করবে না বলে খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সত্য উপদেশমূলক কথা শুনে ইমাম ভাতৃদ্বয় তাদের আম্মাকে বললেন, মা, আমরা এমন কাজ আর কোনোদিন করব না বলে খালেস দিলে তওবা করে দেবেন। সত্য উপদেশমূলক কথা শুনে ইমাম ভাতৃদ্বয় তাদের আম্মাকে বললেন, মা, আমরা এমন কাজ আর কোনোদিন করব না বলে খালেস তওবা করব, তবে আপনি আমাদেরকে বলে দিন কিভাবে তওবা করতে হয়। তখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, চলো আমরা অজু করে পাক পবিত্র হয়ে আসি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের ছেলেদের নিয়ে অজু করে এসে জায়নামাজে বসে গেলেন। জায়নামাজে বসে খালেস দিলে তওবা করলেন, হে আল্লাহ, আমরা আর কোনোদিন এ ধরনের অন্যায় কাজ করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
তারপর আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে ক্ষমা চেয়ে ক্রন্দন করলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শের প্রতি আবেদা পূর্ণশীলা মায়ের কাছ হতেই ন্যায়ের মূল্য, অন্যায়ের দোষ এবং মহান করুণার আধার আল্লাহ জাল্লাল্লাহ শানুহুর নিকট মুক্তি লাভের পথ সম্পর্কে জ্ঞান লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হিকমতের মধ্যে দিয়ে পুত্রদের চরিত্র পরিশুদ্ধ করেছেন, উক্ত ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যক্তিগত জীবন হতে শুরু করে জীবনের প্রতিটি পদে পদে কিভাবে পরহেজগারি অবলম্বন করেছিলেন। তাই আসুন আমরা আমাদের মা বোনদেরকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ জীবন গঠন করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের প্রতিটি পদে পদে কিভাবে খোদাভীতি অবলম্বন করেছিলেন। কোন এক সময় মক্কার পৌত্তলিক কুরাইশ রমণীগণ তাদের কোনো এক ভোজসভায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করল। তবে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ ধরনের ভোজসভায় উপস্থিত হতে মনের দিক হতে মোটেই ইচ্ছা ছিল না। যাই হোক, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে তিনি সঙ্গত ও শোভনীয় পোশাকে দেহাবৃত করে নবীকন্যা হিসাবে মর্জিত হয়ে ভোজসভায় উপস্থিত হলেন। ভোজসভায় উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা দেখলেন প্রত্যেক রমণীরাই মূল্যবান বেশভূষায় সজ্জিত হয়ে অনুষ্ঠানে দর্শনীয় বস্তু হিসাবে বিবেচিত হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত রমণীদের নবনব সাজে সজ্জিত বেশভূষার চাকচিক্যের অবজ্ঞা করে বললেন, হে রমণীগণ, এসব সাজসজ্জা সবই ক্ষণস্থায়ী। আসো আমি তোমাদেরকে পরকালীন স্থায়ী সুখ সম্পর্কে কিছু বলি। এমন কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার একত্ববাদের কথা বর্ণনা করে পরলৌকিক স্থায়ী সুখ সম্পর্কে বিভিন্ন ঘটনার মাধ্যমে বর্ণনা করলেন। তার মূল্যবান উপদেশ শ্রবণ করে তাদের পৌত্তলিকতার অসারতা অনুধাবন করতে পারল এবং আল্লাহ তাআলার মনোনীত ইসলামের মাহাত্ম্য মর্যাদা উপলব্ধি করে ওই মুহূর্তে অনেকে ইসলামের অমেয় সুধা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত ব্যস্ততা ও কার্যের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কোনো সময় শৈথিল্য প্রকাশ করেননি, বরং সাংসারিক কাজ করে সময় পেলে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটন সংসারের মধ্যে জীবন যাপন করে ইবাদত বন্দেগীতে কঠোর সাধনা করেছেন। সারাদিনের সাংসারিক হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে স্বামী সন্তান বা যখন নিদ্রার কোলে ঢলে পড়ত, পৃথিবী যখন নীরব নিস্তব্ধ শান্ত হয়ে যেত, কোথাও পশু পাখির শব্দ নেই, এমনই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার অজান্তে আমার পার্শ্ব হতে উঠে গিয়ে পাক পবিত্র হয়ে সকলের অজান্তে নীরবে আল্লাহ তাআলা জিকির করতেন সমস্ত রাত। তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দুহাত তুলে প্রার্থনা করতেন। দেখা গেছে তার দুচোখ থেকে ঝরঝর করে পানি নেমে আসত। মোনাজাতের মাধ্যমে বলতেন, হে আমার প্রভু, তুমি আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করো। হে আমার মাবুদ, তুমি আমার পিতার গুনাহগার উম্মতদেরকে বিচার অতি সদয়ভাবে করো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত বন্দেগী সম্পর্কে তার আদরের পুত্র ইমাম হাসান বলেছেন, আমার মা বছরের অধিক সময় নফল রোজা রাখতেন আর রাতের কিছু সময় নিদ্রায় যেয়ে সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতেন। আর তিনি আমার নানাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতদের ক্ষমা চেয়ে এমনভাবে ক্রন্দন করতেন, একসময় তার চোখের পানিতে বক্ষস্থল ভেসে যেত। তবে তার মনোপথে কোনো সময় নিজের কল্যাণের কথা শুনতে পেতাম না। অন্য এক বর্ণনা থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয়তম স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খোদাভক্ত ও ধর্মভীরু। কোন এক সময় আমি ঘরে প্রবেশ করে দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা নিজ হাতে রুটি তৈরি করেছে ও মুখে আল্লাহ তাআলার নাম জপেছে। আবার অনেক সময় এমনও দেখা গেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদরের শিশুপুত্রকে দোলনায় রেখে দোলনার রশি পায়ে বেঁধে দোলনা টানতেন, হাতে জাতা ঘুরিয়ে গম পিষতেন এবং মুখে আল্লাহ তাআলার পবিত্র নাম জপতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইবাদত বন্দেগীতে খুশি হয়ে নিজেই বলেছেন, ফাতিমা আমার সঙ্গে চির শান্তিময় বেহেশতে প্রবেশ করবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইবাদত বন্দেগীর কথা বর্ণনা করতে চেয়ে বলেন, কোন এক সময় আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে প্রবেশ করলাম। আমি তার গৃহে যেয়ে দেখতে পেলাম তিনি ঘুমন্ত ইমাম হাসান ও হোসেনকে বাতাস করছেন, কিন্তু মুখে আল্লাহর নাম নিতেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বন্দেগীর মধ্যে কতদূর নিজেকে মগ্ন রাখতেন তার কিছু ঘটনা নিম্নে প্রদত্ত হলো, যে সমস্ত ঘটনায় প্রমাণ বহন করবে তার ইবাদত বন্দেগীর রূপরেখা। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করে দেখতে পেলাম তার গৃহের দরজা ভেতর হতে বন্ধ। মনে মনে তখন আমি ভাবলাম,
তাহলে কি তিনি নিদ্রা যেতেছেন না অসুস্থ আছেন? তখন তিনি আবার এ কথাও ভাবলেন যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কোনো সময় দিনে নিদ্রায় যান না। এমনই চিন্তা ভাবনা করে উপায়ান্তর না দেখে তিনি জানালাতে উকি মেরে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে নিদ্রা যাচ্ছেন। গৃহের মেঝের এক কোণে পড়ে আছে জব ও জাতা, আর তার আদরের শিশু পুত্র হযরত হুসাইন দোলনায় শুয়ে নিদ্রা যাচ্ছেন। তিনি গৃহের মধ্যে আর দেখতে পেলেন একজন সুন্দরী অপরিচিতা রমণী বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জাতা ঘুরিয়ে জব পিষছেন, আর ইমাম হোসেনের দোলনাটি তালে তালে দুলছে। আর অন্য একজন রমণী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে বসে ঠোঁট নেড়ে তাসবিহ পাঠ করেছেন। এমন অবস্থা দেখা মাত্র উম্মে আইমান অবাক হয়ে গেলেন, আর অবাক হবার কথাও, যেহেতু এরূপ দৃশ্য আর কখনো দেখেনি। তিনি ওই মুহূর্তে ছুটে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পিতার নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আইমানের মুখে উক্ত ঘটনা শুনে বললেন, আমার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ রোজা রেখেছে। সারাদিন সাংসারিক কাজকর্ম করতে যে ক্লান্ত হয়ে পড়েছে, যার কারণে মেঝের উপর ঘুমিয়ে পড়েছে। আবেদা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব প্রভু আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয়জন বলে তার দুঃখ কষ্ট আল্লাহ নিজে সহ্য করতে পারেননি বলে তিনি 3 জন ফেরেশতাকে পাঠিয়েছেন তার কাজকর্ম সম্পন্ন করার জন্য। আল্লাহ তাআলা কখনোই চান না যে তার প্রিয় বান্দি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কষ্ট হোক কিংবা কাজগুলো অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকুক, যার কারণে 3 জন ফেরেশতাকে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের 3টি কাজে নিযুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে আইমান অবাক হয়ে গেলেন। যার মহান করুণার আধার আল্লাহ জাল্লাল্লাহু শানুহুর হুকুম আহকাম পালনের মধ্যে দিয়ে তার রেজাবন্দি অর্জন করে তার প্রিয়জন হয়, তাদের সকল কার্যের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই হয়ে যান, অর্থাৎ তার সকল কাজকর্ম রক্ষণাবেক্ষণ একমাত্র আল্লাহ তাআলার হাতে অর্পিত থাকে। আর এই কথাও সর্বজন সত্রগাত্র যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের মধ্যে দিয়ে প্রকৃত ঈমানদার রূপে গণ্য হয় এবং জীবনের প্রতিটি কাজে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়, তাদের পার্থিব কোনো সমস্যা নিয়ে ভাবতে হবে না, বরং তাদের সমস্যার সমাধান কোথা হতে হয়ে যাবে তা ভাবতেও পারবে না। আল্লাহ তাআলার প্রিয়জন হতে পারলে সকল সমস্যার সমাধান যে আল্লাহ তাআলা করে দেন তার জ্বলন্ত প্রমাণ বহন করে ঐতিহাসিক এক ঘটনার মধ্যে দিয়ে, যা নিম্নে প্রদত্ত হল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের গৃহে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারতেছি না। তুমি কাজে মেলাতে পারোনি বলে মনে দুঃখ নিও না, আমি কষ্ট করতে সম্মতি আছি, যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ হতেই হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্য ভালোই হতো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলে এরকম প্রত্যহ মজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়গ্রাহী কথা শুনে নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এক দুলাভাই আছে যার নাম হলো ওসমান। সে একজন বিরাট ধনী মানুষ, তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি হলেন। যাই হোক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা অনুযায়ী পরের দিন সকালে উঠেই হযরত ওসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দণ্ডায়মান আছে। লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বলে ফেললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার নেই। তখন লোকটি বললেন, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি 100 টাকার বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য 100 টাকা আমাকে দেবেন। ঠিকই লোকটির কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা মূল্যে ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর পথ চলতে না চলতে এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বললেন, হে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার এই উটটা আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি উটটি বিক্রয় করব। এ কথা বলার পরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে লোকটির নিকট 150 টাকা মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন
আর হযরত আলী মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বললেন, হে ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আপনার উট বিক্রয় করেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 টাকার বিনিময়ে বিক্রয় করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন, আমার প্রাপ্য 100 টাকা আমাকে ফেরত দিয়ে লাভের অবশিষ্ট টাকা নিয়ে হযরত আলী বাড়ি ফিরলেন। কিছু পথ অতিক্রম করার পরই পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তিকে? তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উট বিক্রয় করেছিলেন? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আলী কাউকে চিনতে পারেননি। হযরত আলীর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যে উট বিক্রয় করেছে সে হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আর উট ক্রেতা হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট বেচাকেনা করতে হাজির হয়েছিলেন। যাই হোক, এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবস্থা করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন, যা বলে শেষ করা যাবে না। মনের খুশিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে ফিরলেন। বাড়ি ফিরে সকল ঘটনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন, হে ফাতিমা, আমি আজ হতে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমে আমার কেনা বেচা হলো হযরত মিকাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। অবশ্য হযরত মিকাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন। বিশ্বপ্রভু আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার প্রিয়জন হতে পারলে আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে সাহায্য করেন, যে সাহায্যের কথা সে কোনোদিন কল্পনাও করেনি। যেমনটি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট বেচা কেনার মধ্যে দিয়ে। অন্য একদিনের ঘটনা, একদা রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে গৃহে হতে বের হয়ে দেখতে পেলেন বাড়ির প্রবেশপথে একটি উট দাঁড়িয়ে আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন, আপনাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটির কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন, আর অবাক হবার কথাও। যাই হোক, তিনি উটের পিঠে আরোহণ করে রহমানুর রাহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমার অন্ত নেই। তুমি তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ, এজন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। চিরদিন তুমি তোমার এ দাসীর প্রতি সন্তুষ্ট থেকো।